নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা আলোচনা করব টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে শিক্ষক সমাজের চলমান অসন্তোষ, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ এবং আগামী দিনে সম্ভাব্য আন্দোলনের বিষয়ে। বর্তমানে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য টেট উত্তীর্ণ হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন ধরে এই নিয়ম নিয়ে শিক্ষক সমাজের একাংশের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে। গত বছর সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় জানিয়েছিল যে দেশের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। যারা এখনও টেট পাস করতে পারেননি তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই যোগ্যতা অর্জন করতে হবে। তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট শিক্ষকদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছেন। পূর্বে যে সময়সীমা 2027 সালের মধ্যে নির্ধারণ করা হয়েছিল সেটি বাড়িয়ে 2028 সাল পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ শিক্ষকরা টেট উত্তীর্ণ হওয়ার জন্য আরও 1 বছর অতিরিক্ত সময় পাচ্ছেন। কিন্তু এখানেই শেষ নয়। শিক্ষকদের একাংশের দাবি শুধুমাত্র সময়সীমা বাড়ানোই যথেষ্ট নয়, তাঁরা চান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার স্পষ্টভাবে নিজেদের অবস্থান জানাক। অনেকের মতে দীর্ঘদিন ধরে চাকরিতে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে নতুন করে টেট বাধ্যতামূলক করা নিয়ে আরও বিস্তারিত নীতিগত ব্যাখ্যা প্রয়োজন। এই কারণেই বিভিন্ন শিক্ষক সংগঠন আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে আগামী 10ই জুন কলকাতায় ফের বিক্ষোভ ও আন্দোলনের কর্মসূচি নেওয়া হতে পারে। এদিকে নির্বাচনের আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পশ্চিমবঙ্গে শিক্ষক স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী শিক্ষকরা। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন রাজ্যেই টেট সংক্রান্ত অসন্তোষ এবং বিক্ষোভের খবর সামনে আসছে। কোথাও নতুন করে টেট নেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে, আবার কোথাও শিক্ষক সংগঠনগুলি আইনি ও গণতান্ত্রিক আন্দোলনের পথে হাঁটছে। শিক্ষকদের দাবি কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়কেই দ্রুত নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশ কীভাবে কার্যকর হবে তা নিয়েও স্পষ্ট নির্দেশিকা প্রকাশের দাবি উঠেছে। আগামী দিনে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ লক্ষ লক্ষ শিক্ষক এবং চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত। আপনার কী মত? টেট বাধ্যতামূলক হওয়া উচিত নাকি কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ছাড় দেওয়া উচিত? কমেন্টসে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।